নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে বেতো শাকের রেসিপি। চলুন তার আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ বেতো শাক নিয়ে নিয়েছি। এই বেতো শাকগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেব। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে কিন্তু বেছে পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চিংড়ি মাছগুলোকে আমার বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিন্তু আমি তেল গরম হতেও বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু চিংড়ি মাছে মিশিয়ে নেব। এই পর্যায়ে নুন আর হলুদটা কিন্তু ভালো করে আমার চিংড়ি মাছে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর কড়াইতে কিন্তু তেলটাও বেশ গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। এই পর্যায়ে চিংড়ি মাছগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আলু খোসা ছাড়িয়ে কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাও গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভেজে নেব। এই পর্যায়ে আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নেব। আর এখানে আগে থেকে বেগুন কিন্তু খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। কেটে ধুয়ে কিন্তু জলের মধ্যে দিয়ে রেখেছি আবারও। তারপর এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো। এই পর্যায়ে বেগুনটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এটাও কিন্তু তুলে নেব। তারপর কড়াইতে আরও একটু তেল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি রান্নাটা করে নেওয়ার জন্য। এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। রসুনটা একটু হালকা একটু ফ্রাই করে নিয়েছি। এখানে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে রসুনের মধ্যে। তো এই পর্যায়ে ধুয়ে রাখা বেতো শাকগুলো দিয়ে দেব। বেতো শাকটা দিয়ে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি, আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর শাকটা থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। তারপরে এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, এখানে কুচি করে রেখেছিলাম এইভাবে বড় বড় করে। সেই টমেটো কুচি কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই আদা আর জিরে বাটাটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু আবারও মিশিয়ে নিতে হবে।
তারপর 2-1 মিনিটের পর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু। এই পর্যায়ে শাকের জলটাও কিন্তু শুকিয়ে এসেছে আর সমস্ত কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু জল আর একটুও নেই, সব কিন্তু শুকিয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে কিন্তু 1-2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে সমস্ত কিছুই আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চিনিটাও কিন্তু গলে গেছে। তো এই পর্যায়ে শাকটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। বিভিন্ন রকম সবজি আর চিংড়ি মাছ দিয়ে বেতো শাকের এই রেসিপিটা একটিবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন।